প্রিয় বন্ধুরা, আজ আমাদের বিষয় হলো অ্যাসিড এবং ক্ষার। আমরা জানি অ্যাসিড হলো এমন একটি বস্তু যেটি জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, এবং ক্ষার হলো এমন এক বস্তু যেটা জলের সাথে মিশ্রিত হয়ে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। এবার আমরা অ্যাসিড ও ক্ষারের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। অ্যাসিড যেটা স্বাদে একটু টক ভাব হয়ে থাকে, ক্ষার যেটি স্বাদে একটু তেতো ভাব হয়ে থাকে। অ্যাসিড জলে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, ক্ষার যেটা জলে দ্রবীভূত হয়ে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। অ্যাসিড ব্লু লিডমাসকে রেড লিডমাস অর্থাৎ লালে পরিণত করে, অর্থাৎ নীল থেকে লাল, এবং ক্ষার যেটা রেড লিডমাস অর্থাৎ লাল লিডমাসকে ব্লু অর্থাৎ নীলে পরিণত করে। অ্যাসিড যেটি ধাতু বা মেটালের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, এবং ক্ষার যেটি মেটাল বা ধাতুর আয়নের সাথে দ্রবীভূত হয়ে অদ্রবণীয় একটি যৌগ তৈরি করে। অ্যাসিডের উদাহরণ হলো HCl, HNO3 অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। সেখানে ক্ষারের উদাহরণ হলো NaOH অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং CaOH2 অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এইবার বন্ধুরা যে বিষয়টি আলোচনা করবো সেটা হলো olfactory ইন্ডিকেটর বা ঘ্রাণজনিত নির্ণায়ক। এটি এমন একটি ক্ষমতা যার দ্বারা কোনো বস্তু, সেটি অ্যাসিড বা ক্ষার, সেটা বোঝা যায় এর গন্ধ পরিবর্তনের দ্বারা। পেঁয়াজের রস যদি ক্ষারের সাথে বিক্রিয়া করা হয় তাহলে এর গন্ধ কিন্তু বিলুপ্ত হয়ে যায়, কিন্তু অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে পেঁয়াজের রসের গন্ধ একই থাকে। লাল বাঁধাকপির রস বা জুস সাধারণত নীলচে বেগুনি রঙের হয়ে থাকে, কিন্তু এটি অ্যাসিডের সংস্পর্শে যখনই আসে এর বর্ণ পরিবর্তন হয়ে গোলাপি রঙের হয়ে যায়, এবং এটি যখন ক্ষারের সংস্পর্শে আসে এর বর্ণ পরিবর্তন হয়ে হলুদ বা সবুজ হয়ে যায়। প্রতিটি তরলেরই অ্যাসিডিক বা ক্ষারীয় ক্ষমতা রয়েছে, এবং জলকে অ্যাসিডও বলা হয়ে থাকে, আবার কখনো ক্ষারও বলা হয়ে থাকে। জল নিজের সাথে বিক্রিয়া করে কখনো অ্যাসিড বা ক্ষার উৎপন্ন করে থাকে।